আজকে যে প্রসেসটা সেটা হচ্ছে সেকেন্ড প্রসেস, সেখানে হচ্ছে আমাকে অলরেডি শেপ ফাইল দেওয়াই থাকবে, মানে ডাটা অলরেডি ক্রিয়েট করাই থাকবে। আমাকে পয়েন্ট লাইন পলিগন নিয়ে আবার ডাটা বা আবার ফিচারগুলো ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। এটাকে আমরা জাস্ট ক্লিক করব, মানে কাট করব, করার পরে আমরা অ্যাট্রিবিউট টেবিলে আমাদের ডাটাগুলো এন্ট্রি দিব। এরপরে আমরা আমাদের ম্যাপটাকে জেনারেট করব। তো শেপ ফাইল থেকে ম্যাপ জেনারেট করতে অবভিয়াসলি একটা শেপ ফাইল লাগবে, বা কতগুলো শেপ ফাইল আমার দরকার। লাস্ট ক্লাসে স্যার যেই ওয়েবসাইট থেকে একটা শেপ ফাইল ডাউনলোড করা শিখাইছিল সেটা হচ্ছে এইচডিএক্স, যেখানে বাংলাদেশের কিছু অ্যাডমিন বাউন্ডারিজ এর এবং কিছু এরিয়ার হেডকোয়ার্টার এগুলো শেপ ফাইলগুলো আছে। এখানে যাওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখবো যে এই বিজিডি এডিএম বিবিএস এর এই শেপ ফাইলটা জিপ আকারে আছে, এটাকে আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পর এই জিপ ফাইলটাকে অবশ্যই আমার এক্সট্রাক্ট করতে হবে। আমি জিপ ফাইলটাকে আগে কাট করে আমি আমার জিআইএস এর সব কাজ যেখানে করি সেখানে হচ্ছে পেস্ট করে দিব। তারপরে আমার এখানে এক্সট্রাক্ট হেয়ার আসতেছে, অনেকের এক্সট্রাক্ট অল আসবে। এক্সট্রাক্ট অল দিব, অল দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে যেখানে আমার ব্রাউজারে ক্লিক করে আমি কোথায় এটাকে এক্সট্রাক্ট করতে চাই, মানে কোথায় ফাইলগুলো পড়বে সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আমরা সেই লোকেশনটাকে সিলেক্ট করব যেখানে আমরা ArcGIS এর সবগুলা কাজ করব। সেই ফাইলটার ভিতরেই যেন আমরা লোকেশন এক্সট্রাক্টের লোকেশনটা সিলেক্ট করে দিই। সেট করার পরে আমার এই শেপ ফাইলগুলো সব চলে আসছে। এখন এটাকে আর্কম্যাপ ওপেন করে কানেক্ট করতে হবে। আর্কম্যাপ ওপেন করার পর আমরা ক্যাটালগে যাব, তারপর ফোল্ডার কানেকশনে গিয়ে আমরা আমাদের যে ফোল্ডারটা শেপ ফাইলে যে ফোল্ডারটা সেটাকে কানেক্ট করে দিব। আমার এখানে কানেক্ট করা অলরেডি আছে, তো আমি শেপ ফাইলগুলোকে নেই। এটা হচ্ছে বাংলাদেশের, হচ্ছে ডিস্ট্রিক্টের, হচ্ছে সাব ডিস্ট্রিক্টের। তো এটা হচ্ছে ইউনিয়নের শেপ ফাইল। আমি যদি চাই সেটাকে এডিট করে দিতে পারি। ইউনিয়ন সেটা আমি বুঝলাম কি করে, এটা অ্যাট্রিবিউট টেবিলে গেলেই দেখবো অনেকগুলো ডাটা এন্ট্রি দেওয়া। স্পেশালি বাম দিকে যদি দেখি সিরিয়াল নাম্বার দেওয়া, অনেকগুলো ডাটা এন্ট্রি। তো আমি আমার সুবিধার জন্য এখানে শুধু ইউনিয়নটা লিখে নিব। সেম ভাবে যদি আমরা এটা অ্যাট্রিবিউটে যাই, এটা হচ্ছে সাব ডিস্ট্রিক্টের, সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা। এরপরে হচ্ছে আমাদের ইউনিয়ন। তো এখন আমরা স্যাম্পল নেওয়ার জন্য যে লোকেশনটা নিয়ে হচ্ছে কাজ করব সেটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা। তো কাজগুলো শুরু করার আগে আমি যে শেপ ফাইলটাকে কানেক্ট করলাম নিলাম সেটাকে আগে দেখতে হবে সেটা কোন প্রজেকশনে আছে। আমি যেটা প্রপার্টিসে যাই, তারপরে সোর্সে যাই, তাহলে দেখবো যেটা WGS 1984 এ আছে। তার মানে আমাকে আমার যে লেয়ারটা বা আমার যে ক্যানভাসটা সেটাকে WGS 1984 প্রজেকশনে নিতে হবে। তুমি লেয়ারসে ডাবল ক্লিক করব, কোঅর্ডিনেট সিস্টেমে যাব,
WGS 9084 দিব। এটা আমার ফেভারিটে সেট করা। তো এটা আনার জন্য আমরা জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করব, করার পরে ওয়ার্ল্ডে চলে যাব, WGS 1984। আমি আমার এই প্রজেক্টটাকে সেভ করে ফেলি, নাম দিলাম চিলমারি। যে লোকেশন চিলমারির ইউনিয়নগুলোকে পুরো বাংলাদেশের যে বাকি ডাটা সেটা থেকে সেপারেট করতে হবে। তো আমার যেহেতু সেপারেট করার পর ফাইলগুলো সেভ হবে, এজন্য আমি একটা ফোল্ডারও কানেক্ট করে নেব, যে ফোল্ডারে আমি আমার প্রজেক্ট ফাইলটাকে রাখবো এবং আমার যে এক্সট্রাক্ট করার পর ডাটাগুলোকে ক্লিপ করার পর যে শেপ ফাইলগুলো পড়বে সেগুলো সেখানে থাকবে। তো এই জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যেমন চিলমারি। এই ফোল্ডারটাকে আমি আবার কানেক্ট করে দেই। কানেক্ট হয়ে গেল। প্রজেক্টটাকেও আমি ওখানে নিয়ে যাই। এখন চিলমারি উপজেলাকে খোঁজার জন্য আমি অ্যাডমিন করে যাওয়ার পর যদি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাহলে দেখবো এখানে পুরো বাংলাদেশের সবগুলো জেলা উপজেলা ইউনিয়নের ডেটাগুলো আছে। তো আমি যদি দেখি যে ADM4 এটা হচ্ছে আমার ইউনিয়ন, এখানেও যদি দেখি তাহলে এটা হচ্ছে ইউনিয়নের কলাম। আবার ADM3 এটা হচ্ছে আমার উপজেলা। ঠিক সেম ভাবে যদি আমি যাই যে ADM3 উপজেলা, তো আমাদের উপজেলা ছিল হচ্ছে চিলমারি। তো আমি যদি এখানে যা রাইট মাউস ক্লিক করি, এরপর আমরা রাইট মাউস ক্লিক করে সর্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ যাব। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় বা এ থেকে জেড, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট বা জেড থেকে এ। তো আমি অ্যাসেন্ডিং দিলাম, দেওয়ার পর এখন আমরা চিলমারি খুঁজবো। যে আমরা কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করব। ভুলে অন্যটা সিলেক্ট করে ফেললে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করলে ওটাকে আনসিলেক্ট হয়ে যাবে। তো আমরা ছোট করে জুম করে দেখি আমাদের চিলমারির সবগুলো ইউনিট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ক্লিপ করব। ক্লিপ দুভাবে করা যায়, একটা হচ্ছে জিও প্রসেসিং এ যাওয়ার পর ক্লিপ টুল ইউজ করলে, সেখানে আমরা ইনপুট এবং ক্লিপ ফিচার ইউজ করলে আমি আমার ডাটাটাকে এক্সপোর্ট করতে পারবো। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে শেপ ফাইলে রাইট মাউস ক্লিক করার পরে ডাটা, এক্সপোর্ট ডাটা, সিলেক্টেড ফিচার, এরপর আমার ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে যে আমি এটা কোথায় পড়বে। তা আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম আমি চাই সেখানে আমার আউটপুটটা থাকুক, এই জন্য আমি ফোল্ডার কানেকশনে গেলাম, এরপর এই যে চিলমারি, সেভ, ওকে, ইয়েস। এখন যদি আমি এটাকে আনচেক করে দেই, তাহলে দেখবো যে শুধু চিলমারির যে শেপ ফাইলগুলা এবং ইউনিয়নগুলা সেগুলো হচ্ছে আমার এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এরপরে আমাকে হেডকোয়ার্টারগুলোকেও সেম ভাবে ক্লিক করতে হবে, কারণ এটা পুরো বাংলাদেশের হেডকোয়ার্টার। তো এখান থেকে আমার চিলমারির যে হেডকোয়ার্টারগুলো সেগুলোকে আলাদা করতে হবে। তারপর সেম ভাবেই যাব, এখানে রাইট মাউস ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এরপরে আমরা যদি আবার অ্যাডমিন 3 এ যাই, এটাকে আবার অ্যাসেন্ডিং এ যাই,
এই যে আমাদের সবগুলো ইউনিয়ন সিলেক্ট হয়ে গেছে। আমরা সেম ভাবে এক্সপোর্ট করব, রাইট মাউস ক্লিক করে ডাটা, এক্সপোর্ট ডাটা। সেম আমার ফাইলটা সেম আছে, যেখানে পড়বে ওকে দিব, ইয়েস। এটাকে আনচেক করে দিলে যে শুধুমাত্র আমার চিলমারির যে হেডকোয়ার্টার গুলা বা ইউনিয়ন গুলার হেড ছিল সেগুলা কিন্তু পয়েন্ট গুলা ক্লিক হয়ে গেছে। বাকি আমার এইসব শেপ ফাইলের কিন্তু কোনো দরকার নেই, তো আমি চাইলে এগুলাকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলাম। আমি এগুলা লেভেল গুলো অ্যাড করি, এটাকে আগে নাম দেই হচ্ছে হেডকোয়ার্টার, হচ্ছে চিলমারি। এখন স্কিপ করে এটাকে আমরা লেবেলিং করি। যদি ইউনিয়ন, তাহলে আমি যদি এডিএম করে যাই তাহলে দেখবো আমার ইউনিয়নের নামগুলো চলে আসতেছে। হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার যে ডাটাটা স্যার দিবে, পপুলেশন ডাটা বা ভেজিটেশন ডাটা, সেটাকে আমার ইনপুট করতে হবে। আমি অ্যাট্রিবিউট টেবিলটা আবার অন করে অ্যাড ফিল্ড করব, পপুলেশন ইন্টিজারে থাকবে, এরপরে ওকে দিয়ে দিব। এখানে পপুলেশন কলাম অলরেডি আছে, বাট আমি একটা ফিল্ড অ্যাড করি, পপু নাম দিয়ে পপু ওয়ান। আমার কলমটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি স্টার্ট এডিটিং দিয়ে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোকে আমি ইনপুট দিব। সেভ এডিট, স্টপ এডিট। এরপর এটাকে ক্যাটাগরাইজ করতে হবে, সিম্বলাইজ করতে হবে। সিম্বলজিতে যাব, কোয়ান্টাইলসে যাব, তারপর ভ্যালুতে গিয়ে পপুলেশন, তো আমি যে কালারে রাখতে চাই সেটা সিলেক্ট করব। এখানে ক্লাস 4টা দেওয়াতে 4টা ভাগে বা 4টা কালার গ্রেডে হচ্ছে আমার ভাগ হয়ে গেছে। আমি যদি এখানে 3 দিই, দিয়ে ওকে দিই, তাহলে দেখবো যে 3টা কালার গ্রেডে হচ্ছে আমার ম্যাপটা ভাগ হয়ে গেছে। এখন আমি ম্যাপ লেআউটে যাব, যাওয়ার পর আমি এটাকে লেআউট ঠিক আমরা যেভাবে করি সেভাবে এটাকে ঠিক করব।
তারপর আমরা এক্সপোর্ট দিয়ে দেব। ডেস্কটপে যাই, আমাদের ম্যাপ রেডি।